আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নড়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ক্যারিয়ার ম্যাপে আপনাদের সবাইকে আবারও পুনরায় স্বাগতম জানাচ্ছি। তবে এখন হচ্ছে আমরা জিকে ক্লাস না, বরং ইংলিশ ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে যে ইংলিশ ক্লাসটা করব এটা দেখবেন আপনাদের যে ওভারঅল ইংলিশে যে সিলেবাস থেকে প্রশ্ন করা হয়ে থাকে এই প্রশ্নের ম্যাক্সিমাম গ্রামার টপিকই কভার করে ফেলবে। আমরা মূলত আজকে অনুশীলনের মাধ্যমে আপনাদের ইংলিশের গ্রামার টপিকগুলো দেখাবো এবং কোন কোন গ্রামার টপিক থেকে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন করা হয়। এবং গ্রামার টপিকের মধ্যে সাধারণত দুই ধরনের প্রশ্ন করা হয়, একটা হচ্ছে সেন্টেন্স কারেকশন আর একটা হচ্ছে পিন পয়েন্ট এরর। এছাড়া মাঝে মাঝে এমসিকিউ আকারেও কিছু প্রশ্ন থাকে, তবে মূলত গ্রামার চেকটা করা হয় সেন্টেন্স কারেকশন এবং পিন পয়েন্ট এররের মাধ্যমে। তো পিন পয়েন্ট এরর নিয়ে আজকে আমি আলোচনা করব, যেহেতু আজকে আপনাদের অনেকেরই প্রথম ক্লাস। যারা নতুন ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে ক্লাসটা দেওয়া হয়েছে। এর জন্য ওভারঅল জানা ইংলিশের গ্রামার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যান, সেই কারণে আমরা ক্লাসটা নিব। এবং আজকে যে যারা ক্লাসটা করবেন, আজকে ক্লাসটা খুব দীর্ঘায়িত করব না, 1 ঘন্টার একটা ক্লাস রাখবো, যেহেতু আগামীকাল হয়তো অনেকের পরীক্ষা থাকতে পারে সকাল 10টার দিকে। তাদের জন্য আজকের ক্লাসটা উপকৃত হবে। তারা যদি এখন, যেহেতু আমি বলবো যারা যারা কালকে আগামীকালকের পরীক্ষা অ্যাটেন্ড করবেন, তারা খুব বেশি প্রেশার না নিয়ে যদি বসে আমার লাইফটা দেখেন এবং 1 ঘন্টার মধ্যে ইংলিশ গ্রামারের মোটামুটি জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলেন, তাইলে দেখবেন আগামীকালকে পরীক্ষার মতো অনেক কিছু কমন চলে আসতে পারে। কারণ এখানে মোটামুটি সব ধরনের গ্রামার নিয়ে আলোচনা করব এবং গ্রামারের কোনো টপিক থেকে প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্নের সমাধানগুলো বলে দেওয়ার চেষ্টা করব। যদি আমাকে সবাই শুনতে পারেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। গোলাম রব্বানী, আপনাকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। রেজাউল ইসলাম রেজা, আপনারা যারা, আমি বলছি আরেকবার বলছি কাদের উদ্দেশ্যে, আগামীকালকে যারা পরীক্ষা দিবেন কম্বাইন ব্যাংকে, আর 10টা থেকে যাদের পরীক্ষা থাকবে তাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আমি ওভারঅল গ্রামারের ম্যাক্সিমাম টপিক নিয়ে আজকে আলোচনা করে ফেলবো অল্প সময়ের মধ্যে। আর যারা নতুন আছেন, যারা কালকে আগামীকাল পরীক্ষা দিবেন না, তারা আরো বেশি উপকৃত হবেন, কারণ তারা বুঝতে পারবেন যে গ্রামারের কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসে থাকে। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। দেখেন, প্রথম আমরা কিসের মাধ্যমে সলভ করব? পিন পয়েন্ট এরর বা এরর ডিটেকশনের মাধ্যমে সলভ করব। আগামীকালকে পরীক্ষা যারা দিবেন তারা হয়তো অনেকেই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন। পিন পয়েন্ট এরর বলতে মূলত কি বোঝায়? একটা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যের নিচে কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং আন্ডারলাইন করা শব্দের মধ্যে যে কোনো একটা ভুল থাকতে পারে, এবং কোনো আন্ডারলাইন করা শব্দের মধ্যে যদি ভুল না থাকে তাহলে আপনাদের নো এরর দাগাইতে হয় যে এই বাক্যের মধ্যে কোনো ভুল নেই। এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য ওভারঅল গ্রামারের খুব ভালো একটা বেসিক নলেজ থাকার লাগে, তাইলে পিন পয়েন্ট এরর গুলো খুব ভালো মতো সলভ করা যায়। যেমন এই প্রশ্নের প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, যারা আজকে নতুন ক্লাস করছেন তাদের কিছু কিছু টপিক হয়তো একটু ডিফারেন্ট মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, যেহেতু আপনারা ক্লাসগুলো করেননি। তবে আজকে ক্লাসটা করলে ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনারা কিসের কিসের সম্মুখীন হবেন এবং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকতে পারে। আর যারা আগামীকালকে পরীক্ষা দেবেন তারা আশা করি সবচেয়ে বেশি কমেন্ট করে পার্টিসিপেট করবেন, কারণ তাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো যারা দেখছেন, আমাদের সাথে অলমোস্ট 32 জন জয়েন করেছেন, আশা করি সকলেই উপকৃত হবে। দেখেন, প্রথম কোয়েশ্চেনটা ছিল, অলদো দে হ্যাভ radically different career, দেব অ্যান্ড লুনা বোথ হোপ টু বি এ ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ওয়ান ডে। এই একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যের নিচে আন্ডারলাইন করা আছে চারটা এ বি সি ডি। এই চারটার মধ্যে যে কোনো একটা ভুল থাকবে, আর যদি কোনোটাই ভুল না থাকে তাহলে আপনার উত্তর করতে হবে নো এরর। আপনারা যারা এখানে পুরাতন স্টুডেন্ট আছেন বা যারা আগামীকালকের পরীক্ষা অ্যাটেন্ড করবেন, তারা একটু কাইন্ডলি অপশন কমেন্ট করে জানাতে পারেন যে কোনটা আপনাদের ভুল মনে হচ্ছে। আর যারা নতুন আছেন তাদের জন্য তো আমি ক্লিয়ার করে দিব। তো যারা আপনারা যদি অ্যান্সার করতে পারেন সেক্ষেত্রে খুবই লাভবান হবেন। দেখি কয়জন অ্যান্সার করতে পারেন, আর অ্যান্সার করতে না পারলে আমি এখনই সলভ করে দেবো। খুব বেশি সময় দিতে পারবো না, কারণ যেহেতু আজকে অলরেডি 9টা বেজে গেছে, আগামীকালকার অনেকের পরীক্ষা আছে। আমি দ্রুত অ্যান্সারটা বলে দিব। দেখেন এখানে অ্যান্সারটা কি হবে। অলদো দে হ্যাভ রেডিক্যালি ডিফারেন্ট ক্যারিয়ার, এখানে দুইজনের কথা বলছে, একজন দেব আর লুনা, এই কারণে দে বলা হয়েছে। যেহেতু দুইজনের কথা বলা হচ্ছে, তাদের দুজনের ভিন্ন ক্যারিয়ার আছে। মোহাম্মদ আসলাম ডিসকাউন্ট চাই, বুঝলাম না। দেব অ্যান্ড লুনা বোথ, দুইজনের হোপ টু বি এ ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। যদি দুইজন থাকে তাহলে এ কেমনে হবে? দুইজন থাকলে তো এ হতে পারে না, যেহেতু দুইজনের কথা হচ্ছে, তার মানে এখানে ভুলটা হচ্ছে ডিতে। তাহলে কি হবে? বোথ হোপ টু বি ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস, তার মানে প্লুরাল করে দিতে হবে নাউনটাকে, তাহলে আমাদের এটা অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। তো শিমু সৈয়দা, আপনার অ্যান্সারটা সঠিক, অ্যান্সারটা হচ্ছে ডি। দ্রুত অ্যান্সার করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা জিনিসটা ধরতে পেরেছেন বা উত্তর করতে পারবেন। পরবর্তীটা দেখি,
এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আগামীকালকে বেশ কয়েকটা এরকম প্রশ্ন পাইতে পারেন পিন পয়েন্ট এররের। দেখেন, অ্যাস্টার অ্যাজ মোস্ট পেরেনিয়াল প্ল্যান্টস ব্লুম ওয়ান্স এ ইয়ার। একটা প্ল্যান্টের কথা বা উদ্ভিদের কথা বলা হয়েছে, যে উদ্ভিদটার নাম হচ্ছে অ্যাস্টার। তো খুব ভয় পাওয়ার কিছু নেই, অ্যাস্টার একটা উদ্ভিদের নাম, পেরেনিয়াল মানে যেটা সারা বছরই থাকে। অ্যাস্টার অ্যাজ মোস্ট পেরেনিয়াল প্ল্যান্টস ব্লুম ওয়ান্স এ ইয়ার। এখানে চারটা জিনিসের নিচে আন্ডারলাইন করা, অ্যাস্টার অ্যাজ পেরেনিয়াল ব্লুম ওয়ান্স। তো এখানে যদি ভুল না থাকে তাহলে আপনাদের নো এরর বা দাগাতে হবে, আর যদি ভুল থাকে তাহলে ভুলটা আইডেন্টিফাই করতে হবে। কেউ ভুলটা আইডেন্টিফাই করতে পারলে অবশ্যই অপশনে আমাকে জানাবেন যে এটার উত্তরটা কি হবে, আর যদি অপশনে না জানতে পারেন সেক্ষেত্রে আমি তো আছি, আমি উত্তরটা বলে দিব। যেমন অ্যাস্টার, এখানে যে ভুলটা আছে, ভুলটা হচ্ছে এখানে অ্যাজ হবে না, এই অ্যাজটা ভুল দেওয়া আছে। এখানে এই যে অ্যাজটা ভুল দেওয়া আছে। অ্যাজ কেন ভুল দেওয়া আছে? এখানে অ্যাজ হবে না, তাহলে অ্যাজ না হয়ে কি হবে? এখানে অ্যাজ না হয়ে হবে লাইক। অ্যাস্টার লাইক মোস্ট পেরেনিয়াল প্ল্যান্টস। এখানে অ্যাজ এবং লাইকের মধ্যে আমাদের পার্থক্যটা বুঝতে হবে। অ্যাজ আমরা ব্যবহার করি সাধারণত যখন আমরা কোনো ক্লজ সাবঅর্ডিনেট করতে চাই এবং সাবঅর্ডিনেট ক্লজ স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাজ এর ব্যবহারটা করতে হয়। তবে লাইক মোস্ট অফ দ্য কেসেস ব্যবহার হয় একটা প্রিপোজিশন হিসেবে। এখানে লাইকটা ব্যবহার হচ্ছে একটা প্রিপোজিশন হিসেবে। কোন নাউনের প্রিপোজিশন? প্ল্যান্টস এর প্রিপোজিশন। তার মানে এখানে আমাদের লাইক হবে, এবং ভুলটা হচ্ছে অ্যাজ, কারণ এখানে এটা কোনো নতুন ক্লজ স্টার্ট করছে না যে আমাদের অ্যাজ দিতে হবে। তাহলে এটা হবে অ্যাস্টার লাইক মোস্ট পেরেনিয়াল প্ল্যান্টস ব্লুম ওয়ান্স এ ইয়ার। দ্য অ্যান্সার ইজ এ। আশা করি ক্লিয়ার। যদি না বুঝেন সেক্ষেত্রে প্রশ্ন করবেন। 3 নাম্বার, আফটার নাবিল হ্যাড রিটার্ন টু হিজ হোম হি ওয়াজ রিডিং এ কমিক বুক। এখানে ভুলটা কি আছে? আশা করি এটা মোস্ট অফ ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই, কারণ এটা একটা টেন্সের ভুল। এন্ড টেন্সের মধ্যে আমরা দেখছি হ্যাড প্লাস ভি3 আছে। হ্যাড প্লাস ভি3 কোন টেন্স? হ্যাড প্লাস ভি3 এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হলে আমরা জানি দুইটা যদি অ্যাকশন থাকে, একটা অ্যাকশন যে অ্যাকশনটা পূর্বে সংঘটিত হয় সেটা পাস্ট পারফেক্ট হয়, আর একটা সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে এখানে যেহেতু হ্যাড রিটার্ন, যেহেতু সে আগে ব্যাক করেছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আরেকটা যে ভার্ব আছে এখানে ওয়াজ রিডিং দেওয়া আছে, এটা সিম্পল পাস্টে না রেখে পাস্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, তার মানে এটা ভুল দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে হি রেড। জাস্ট সিম্পল পাস্ট টেন্সে আমাদের করতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি। তো শিমু, আসিফ, আপনারা অ্যান্সার দিয়েছেন সি, ধন্যবাদ, আপনাদের অ্যান্সারটা কারেক্ট। আজকের এই ক্লাসটা করলে আপনাদের পুরো ওভারঅল একটা গ্রামারের আইডিয়া হয়ে যাবে, এবং আশা করি এখান থেকে অনেক ধরনের গ্রামার আপনারা আগামীকাল পরীক্ষার মধ্যে দেখতে পাবেন। এরপরেরটা 4 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় সময় পরীক্ষা আসে। এটার থেকে কি আসতে পারে দেখেন, উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। আমরা ইনসিস্ট করি তুমি এখান থেকে চলে যাও, যেন আর কোনো ফার্দার চিল্লাচিল্লি এই স্থানের মধ্যে না হয়। মূলত এই জিনিসটা বলা হয়েছে, আন্ডারলাইন করা আছে 4টা শব্দের নিচে। কোনটা এখানে উত্তর হতে পারে? একটু আপনারা উত্তরের জন্য আমি 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, যদি পারেন উত্তরটা করবেন, নাহলে আমি বুঝাই দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রুল থেকে প্রায় সময় পরীক্ষায়, স্পেশালি বাংলাদেশে খুব বেশি প্রশ্ন করা হয় এই রুল থেকে। তো অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি। আসিফ হাসান, বিজয়, রাশিদুল ইসলাম, ভেরি গুড। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার দিতে পেরেছেন। এটা অ্যান্সারটা হচ্ছে এ। এটা হচ্ছে ভুল। এ কেন ভুল? এখানে কি হবে? এখানে হবে ইয়োর। এটা যখন আমি প্রোনাউনের ক্লাস করাই তখন আমি বারবার বলি, প্রোনাউনের ক্লাসে পজিটিভ প্রোনাউনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পজিটিভ, এটা পজিটিভ প্রোনাউন না, এটা পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। পজিটিভ অ্যাডজেক্টিভ দুইটা ক্ষেত্রে ব্যবহার করি আমরা। যখন কোনো মালিকানা বোঝায়, মালিকানা বোঝাতে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এন্ড পজিটিভ অ্যাডজেক্টিভ আরেকটা গুরুত্বপূর্ণ সময় ব্যবহার করি, যখন ভার্ব প্লাস আইএনজি বা জেরান্ডের আগে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। এখানে লিভিং দেওয়া আছে, এটা ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি থাকলে এর আগে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। এটা ইট ইজ ওয়ান অফ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রুলস, যেটা পরীক্ষার মধ্যে টেস্ট করা হয়। তাহলে আপনারা আগামীকাল পরীক্ষায় এই রুলটা পেতে পারেন, যে ভার্ব প্লাস আইএনজি যদি দেখেন এর আগে আপনাদের পজিটিভ প্রোনাউন বা অন্য কোনো প্রোনাউন বসাবেন না, আপনাদের বসাতে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো প্রোনাউনের যে লেকচারটা আছে, প্রোনাউনের লেকচারে পজিটিভ অ্যাডজেক্টিভের লিস্টটা একবার দেখে নিন, তাইলেই হবে। এরপরেরটা আমরা যাই 5-এ। The lieutenant went to play golf after he has finished the meeting. এখানে কি হবে উত্তর বলেন? বিফোর এবং আফটার আমরা জানি একটা রুল আছে। আমি আবারও বলছি, বিফোর আফটার ব্যাপার না, যে কাজটা পূর্বে হবে ওটা পাস্ট পারফেক্ট হবে, আর যে কাজটা পরে হবে এটা সিম্পল পাস্ট হবে। তাহলে দ্য লেফটেন্যান্ট went to play golf after he dash finished the meeting. তাহলে আগে
লেফটেন্যান্ট কোন কাজটা করেছে? আগে লেফটেন্যান্ট তার মিটিংটা শেষ করেছে, এরপরে সে গলফ খেলতে গিয়েছে। যেহেতু আগে যে কাজটা করে সেটার সাথে পাস্ট পারফেক্ট হয়, এবং পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। তাহলে এখানে ভুল হচ্ছে ডি। তাহলে আমাদের কি দিয়ে জায়গায় হ্যাজের জায়গায় কি হবে? হ্যাজের জায়গায় হবে হ্যাড। তো যারা উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু গ্রামারের একটা প্র্যাকটিস, বড় প্র্যাকটিস আজকে করে ফেলবেন। এখানে 50টা পিন পয়েন্ট এরর আছে। 50টা পিন পয়েন্ট এরর বিভিন্ন গ্রামারের রুল থেকে দেওয়া হয়েছে। আশা করি আগামীকালকে যারা আপনারা পরীক্ষা দিবেন ইংলিশের একটা অলমোস্ট প্র্যাকটিস হয়ে যাবে। আজকে তো খুব বেশি পড়ার প্রয়োজন নেই। আজকে আমি যেটা বলবো, আজকে আপনারা মূলত প্র্যাকটিসটা করেন। জিকে আপনারা একটু প্র্যাকটিস করলেন, ইংলিশটাও একটু প্র্যাকটিস করেন মাথা ঠান্ডা রেখে। তাইলে পরীক্ষায় কিভাবে সলভ করতে হয়, পরীক্ষায় কিভাবে অ্যাপ্রোচটা নিতে হয় এটা ধরতে পারবেন। এরপরে আমরা যাই। ফারাজ ইজ স্টাডিং মেডিসিন অ্যাট দ্য ইউনিভার্সিটি অ্যান্ড সো ডাজ ফাতিমা। এখানে কোন জায়গাটা ভুল আছে? যদি ভুল মনে হয় তাহলে বলবেন কোনটা ভুল আছে, এবং ভুল যদি মনে না হয় তাহলে নো এরর হবে। এখানে কোনটা হতে পারে একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনাদের কোনটা ভুল মনে হচ্ছে। আমি 30 সেকেন্ডসের একটা টাইম দিব, এরপরে আমি অ্যান্সারে চলে যাব। গুড। শিমু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবারও অ্যান্সার করেছেন ডি, এবং আপনার অ্যান্সারটা সঠিক। এখানে দেখেন ফারাজের সাথে অক্সিলারি ভার্বটা কি আছে? মূল ভার্বের সাথে ইজ। ফারাজ ইজ স্টাডিং, যেহেতু অক্সিলারি ভার্ব অলরেডি আমাদের সেন্টেন্সে দেওয়া আছে, তো পরবর্তী যে নাউনটা থাকবে বা যে সাবজেক্টটা থাকবে তার জন্য অক্সিলারি ভার্ব সেটাই হবে। তাহলে এখানে সো ডাজ ফাতেমা হবে না, এখানে হবে সো ইজ ফাতেমা। So is Fatima. Faraz is studying medicine at the university and so is Fatima. Does দেওয়ার দরকার নেই, আমাদের এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হবে is। আশা করি আপনারা ক্লিয়ার। এরপরেরটা দেখেন, The professor is thinking to go to the conference on microbiology tomorrow. এটা কি হবে? এটা একটু বলেন দেখি। এটা একটু ট্রিকি, অনেকে হয়তো ধরতে পারবেন না। যদি ধরতে পারেন তাহলে খুবই ভালো, তাহলে বুঝবো আপনাদের প্রিপারেশনটা খুব ভালো। এখানে কোন গ্রামাটিক্যাল মিস্টেকটা রয়েছে এটা একটু আমাকে আইডেন্টিফাই করে দেখান। যারা পারবেন তাদের জন্য অসংখ্য শুভকামনা থাকবে, তাহলে আমি বুঝবো আপনাদের গ্রামার প্রিপারেশনটা ভালো আছে। এখানে ভুলটা কি হবে বলেন? আসিফ হাসান, বিজয়, মোশাররফ হোসেন, আই এম ভেরি ইমপ্রেসড। আমি খুবই হ্যাপি যে আপনারা সঠিক উত্তর দিতে পারছেন, কারণ এটা অনেকেই ধরতে পারে না। এখানে হবে থিঙ্কিং অফ। থিঙ্কের সাথে একটা প্রিপোজিশন ব্যবহার হয় যেটা হচ্ছে অফ। অফও হতে পারে, অ্যাবাউট হতে পারে, দুইটাই। বোথ ইজ কারেক্ট, বোথ আর কারেক্ট। তাহলে দ্য প্রফেসর ইজ থিঙ্কিং অফ হবে। দ্য প্রফেসর ইজ থিঙ্কিং অফ গোয়িং টু দ্য কনফারেন্স। তার মানে এখানে টু গো হবে না, অফ গোয়িং টু দ্য কনফারেন্স হবে। তাহলে এখানে ভুল উত্তরটা হচ্ছে বি। তাহলে আপনার যদি দাগাতে হয় আপনি বি দাগাবেন, বিটা হচ্ছে ভুল। এরপর একটা আমরা যাই 8 নাম্বার। চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসনিং টু গোস্ট স্টোরিজ স্পেশালি অ্যাট নাইট। এটা আরেকটু ইজি, আশা করি এটা আপনারা উত্তর করতে পারবেন। যারা নাউনের ক্লাসটা করেছেন বা নাউন যাদের ভালো মতো আয়ত্তে আছে তারা এটা অ্যান্সার করতে পারবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলেন দেখি? চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসনিং টু গোস্ট স্টোরিজ স্পেশালি অ্যাট নাইট। এখানে কোন জায়গায় ভুল আছে? সুস্মিতা বণিক, অনুপ মজুমদার, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন সবাই। শিমু লিখেছেন এ। শিমু, আপনার এই ক্ষেত্রে উত্তরটা ভুল হয়েছে, কারণ এখানে এ কেন হবে? চিলড্রেন এনজয় তো হবে, চিলড্রেনের সাথে এনজয়স হয় না, চিলড্রেন প্লুরাল, এর জন্য প্লুরাল ভার্ব নিয়েছে। চিলড্রেন এনজয়, এটার মধ্যে কোনো সমস্যা নেই। শুভ্র প্রিয়ম তেসু, আপনারটাও ভুল, এনজয়িং হবে না, চিলড্রেন এনজয়। এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা বলছে, যে স্বাভাবিকভাবে এটা চিলড্রেনদের একটা হ্যাবিট যে ভূতের গল্প যখন তারা শুনে তারা এটা উপভোগ করে। তাহলে এটা এনজয়িং হবে না, এনজয় কোনো সমস্যা নেই। আমি সঠিক উত্তর পেয়ে গেছি। অনুপ মজুমদার, আসিফ হাসান, বিজয়, তিয়াশা মিত্রা, আপনাদের উত্তর সঠিক। এটা হচ্ছে সি। সিটা কেন ভুল দেখেন, গোস্ট স্টোরিজ। এখানে কম্পাউন্ড নাউন বলতে একটা জিনিস আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন স্টোরি, স্টোরি বলতে কাহিনী বোঝায়, কাহিনী একটা নাউন। আবার গোস্ট বা ভূত, এটাও একটা নাউন। গোস্ট স্টোরি একসাথে হয়ে যায় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনকে যদি আমাদের প্লুরাল করতে হয় তখন দুইটা নাউনকেই আমাদের প্লুরাল করা যাবে না। আমাদের কোনটাকে প্লুরাল করতে হবে? আমাদের একটা নাউনকে সিমিলার অবস্থায় রাখতে হবে অ্যাডজেক্টিভ হিসাবে, আরেকটা পরবর্তী যে নাউনটা এটাকে কেবল প্লুরাল করতে হবে।
তাহলে গোস্ট স্টোরিজ হবে না, কি হবে? গোস্ট স্টোরিজ। দুইটাকে প্লুরাল করব না, প্লুরাল করব কেবলমাত্র একটাকে, তো অ্যান্সার হবে সি। আশা করি আপনারা ক্লিয়ার। এটা একটা জিনিস, এরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রায় সময় আসে, একটু অ্যাটেনশন দিতে হবে। 9 নাম্বার দেখেন, at the rate the clerks were processing the applications, Yusuf figured that it will take 4 hours for his to be reviewed. এটা কি হবে? এটা একটু ক্রিটিক্যাল, তবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল এবং প্রায় সময় এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে বলেন তো, এটা সেন্টেন্স কারেকশনের মধ্যেও কিন্তু এই রুল থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এখানে কি ভুল আছে? এখানে কি ভুল আছে একটু কাইন্ডলি বলার চেষ্টা করেন যে এটার মধ্যে কি ভুল আছে। আমি সরে গেলাম স্ক্রিন থেকে, দেখি কে আগে উত্তর করতে পারেন এবং সঠিক উত্তর করতে হবে। আসিফ হাসান বিজয়, অর্থী মিত্রা, আপনারা লিখেছেন বি। বাকিদের একটু উত্তর দেখি, বাকিরা এখনো কিছু লিখে নেই, বাকিরা মনে হয় কনফিউজ। শিমু, অনুপ মজুমদার, আচ্ছা সঠিক উত্তর আপনারা দিয়ে দিয়েছেন, এর জন্য আমি আর কথা বাড়ালাম না, যেহেতু অলরেডি লেট হয়ে গেছে। এটা বি হচ্ছে ভুল। এখানে বিটা কেন ভুল? এখানে উইল টেক কেন হবে না? তাহলে কি হবে? এখানে হবে উড টেক। উইলের পাস্ট হবে উড, উড টেক। কেন পাস্ট হয়েছে? কারণ এখানে প্যারালাল স্ট্রাকচার ফলো করতে হবে। দেখেন, এট দ্য রেট দ্য ক্লার্কস ওয়্যার, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, ওয়্যার প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশনস, ইউসুফ ফিগার্ড, বুঝে গিয়েছে ইউসুফ ফিগার্ড, এটাও একটা পাস্ট টেন্সে আছে, এর জন্য দ্যাট ইট উড টেক, উইলটাও পাস্ট টেন্স হবে, উড টেক হবে। এটা একটা প্যারালাল টেন্স স্ট্রাকচার ফলো করেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রুল। এরপরে 10 নাম্বার, আমি এখানে টোটাল আজকে 50টা রুল দেখাবো, 50 থেকে 60টার মতো। এই 50-60টা রুল যদি আপনারা করে যান, ওভারঅল একটা গ্রামারের একটা রিভিশন হয়ে যাবে কালকের পরীক্ষার জন্য, এবং নতুন যারা আসছেন তারা বুঝতে পারছেন যে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। দেখেন, রাফিজ নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর দেন হিজ ফ্রেন্ড তৌসিফ। এটা বলেন দেখি কি ভুল আছে। এখানে কি ভুল আছে এটি একটু বলেন। আগামীকালকে যাদের পরীক্ষা তাদের এখন খুব শার্প থাকতে হবে, এই জিনিসগুলো অ্যাটেনশন দিয়ে মনে রাখতে হবে যে কোন জায়গাগুলো আসলে ভুল। দশের ডি দাগে বলছেন অর্থমিত্রা, শিমুও বলছেন ডি। ধন্যবাদ, আপনারা ধরতে পেরেছেন এটা ডি ভুল। আচ্ছা, যারা বুঝতে পারছেন না ডিটা কেন ভুল আমি বলে দিচ্ছি। দেখেন, এখানে দুইটা জিনিসের তুলনা করা হয়েছে। তুলনা করা হয়েছে কিসের সাথে? রাফির স্পোর্টস কার, রাফি একজনের নাম, রাফির একটা স্পোর্টস কারের সাথে তুলনা করা হয়েছে তৌসিফের স্পোর্টস কারের। এখন রাফির স্পোর্টস কারের সাথে কিন্তু তৌসিফের তুলনা করা হয়নি। একটা মানুষের সাথে একটা গাড়ির তুলনা করা যায় না, একটা গাড়ির সাথে গাড়ির তুলনা করা যায়, শহরের সাথে শহরের তুলনা করা যায়, মানুষের সাথে মানুষের তুলনা করা যায়, তবে একটা গাড়ির সাথে মানুষের তুলনা করা যেতে পারে। তো রাফিজ নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর, রাফির যে স্পোর্টস কারটা এটা মাচ মোর কস্ট করেছে কার স্পোর্টস কারের থেকে? তৌসিফের স্পোর্টস কারের থেকে। এটা হবে সঠিক বাক্য। তবে এখানে তৌসিফের স্পোর্টস কার না বলে কি বলেছে? ঠিক হিজ ফ্রেন্ড তৌসিফ, মানে রাফির স্পোর্টস কার তৌসিফের চেয়ে বেশি মূল্যবান। এটা তো কোনো মেক সেন্স করে না, তাহলে এটা ভুল। তাহলে এটা কি হবে? রাফিজ নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর দেন হিজ ফ্রেন্ড তৌসিফস, তৌসিফস বা তৌসিফস স্পোর্টস কার, তাইলে সঠিক হবে। আশা করি ক্লিয়ার। আপনাদের তো সঠিক উত্তরটা রিরাইট করার প্রয়োজন নেই, কেবল ভুলটা ধরতে পারলেই হবে। পরবর্তী 11 নম্বর, দ্য গভর্নমেন্ট অ্যান্ড বিপিসি আর হ্যাভিং সাচ ডিফিকাল্ট টাইম অ্যাগ্রিং অন এ প্ল্যান ফর কার্টেলিং ফুয়েল প্রাইসেস। খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, প্রায় সময় প্রশ্ন করে এই রুল থেকে। এটার উত্তর একটু করেন দেখি, কয়জন উত্তর করতে পারেন আমি দেখতে চাই। এটা একটু উত্তর করেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রুল। আগামীকাল পরীক্ষা এটা পেয়েও যেতে পারেন। আগামীকাল পরীক্ষা কেন্দ্রিক আজকে আমি 2টা ক্লাস নিলাম, একটা সাধারণ জ্ঞানের উপর আর একটা ইংলিশের উপর। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। শিমু, এরপর সুস্মিতা, আপনারা এ বলছেন, এতে ভুল আছে। মোশাররফ হোসেন এ বলছেন, আচ্ছা কি দেখি। অর্থী, আপনিও এ বলেছেন। শারমিন আক্তার মিম এ। এখন তো আমার কাছে মনে হচ্ছে আপনারা গড্ডলিকায় গা প্রবাহ করছেন। এখন পর্যন্ত সঠিক উত্তর পাইনি। আতিফ আসলাম তন্ময়, আপনিও এ বলেছেন। আসলে যারা এ বলেছেন তারা সঠিক উত্তর দেয়নি। অনুপ মজুমদার বি বলেছেন। তার মানে দেখেন এই রুলটা কিন্তু আপনারা ম্যাক্সিমামই ভুল করছেন। অনুপ মজুমদার, সরি, আপনার উত্তরটা সঠিক, বি হচ্ছে সঠিক উত্তর। আসিফ হাসান বিজয়, আপনিও কিন্তু এটা ভুল উত্তর দিয়েছেন, সি হবে না। দেখেন, সাচের নিয়মটা আমি একটু বলে দেই। সাচের নিয়মটা এরকম হয়, সাচের স্ট্রাকচার, সাচের পর এ অথবা এন বসে, এরপরে অ্যাডজেক্টিভ বসে, এরপরে নাউন বসে। তাহলে এখানে কি হবে? দ্য গভর্নমেন্ট অ্যান্ড বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, আর হ্যাভিং সাচ এ ডিফিকাল্ট টাইম।
তাহলে সার্চ এর পর একটা এ অথবা এন হবে, যেহেতু ডিফিকাল্ট আছে তাহলে তো এন হবে না। সার্চ এ ডিফিকাল্ট একটা অ্যাডজেক্টিভ, সার্চ এ ডিফিকাল্ট টাইম হচ্ছে একটা নাউন। তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখবো সার্চের, সার্চ এ ডিফিকাল্ট টাইম। তাহলে অ্যান্সার উড বি বি। আশা করি আপনারা ক্লিয়ার, সার্চের স্ট্রাকচারটা মনে রাখবেন। 12 নম্বরে কি আছে দেখেন, এইটার থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, এই জন্য আমি দিয়েছি সিয়াম উড রাদার বি ফিশিং ফ্রম হিজ বোট ইন দ্য লেক দেন সিটিং এট হিজ ডেস্ক ইন দ্য অফিস। সিয়াম বোট দিয়ে মাছ ধরতে বেশি পছন্দ করবে অফিসে বসে থাকার চেয়ে বেশি। তাহলে এখানে ভুলটা কি আছে বলেন, 12তে কোন জিনিসটা ভুল আছে? 12 এর অ্যান্সার কি হবে? 12 এর অ্যান্সার কি হবে একটু বলেন দেখি। 12 এর অ্যান্সারটা আমরা কোনটা ধরে নেব, কোনটা 12 এর অ্যান্সার হবে? আসিফ হাসান বিজয় আপনি লিখেছেন এ। বাকিদের অ্যান্সার আমি একটু দেখতে যাচ্ছি, আরো কয়েকজন অ্যান্সার দেখ। শিহাব শারিয়ার আপনিও লিখেছেন এ। আচ্ছা হ্যাঁ, মোশাররফ হোসেন যেহেতু অনেকেই এ লিখছেন, আমি যেহেতু এটা এর সঠিক অ্যান্সার তাই ধরে নিচ্ছি, আর সময় নষ্ট করবো না, এটা হচ্ছে এ সঠিক অ্যান্সার। উড রাদারের রুলটা আমাদের মনে রাখতে হবে, উড রাদারের পর কি হয়? উড রাদারের পর হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সিয়াম উড রাদার বি ফিশিং হবে না, সিয়াম উড রাদার ফিশ হবে। খালি ভার্বের বেস ফর্মটা বসে দিলে আমাদের সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে। তাহলে অ্যান্সার ইজ এ, সিয়াম উড রাদার ফিশ। এই 50টা যদি কেউ আজকে সলভ করে যান, আমি বলছি ওভারঅল একটা গ্রামারের আপনাদের রিভিশন হয়ে যাবে। ছোট ছোট যে রুলগুলা যেগুলো অনেক সময় আমাদের মনে থাকে না, ওইগুলা সম্পর্কে একটা সম্যক আইডিয়া পেয়ে যাবে। তো আমরা 12তে আছি, আর 40টা রুল আছে, প্রত্যেকটা রুল থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। আশা করি পূর্ণ গ্রামারের একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা। এরপর হচ্ছে আমরা 13 নম্বর দেখি। দ্য ফুড হ্যাড টেস্টেড সো ওয়েল দ্যাট উই রিটার্ন টু দ্য রেস্টুরেন্ট ফর সেকেন্ডস। মানে ফুডটা এত মজাদার ছিল যে আমরা রেস্টুরেন্টে দ্বিতীয়বারের জন্য এসেছিলাম। তাহলে এখানে কোন জিনিসটা ভুল আছে একটু আইডেন্টিফাই করে বলেন আমাকে, যে 13 নম্বরের কোনটা ভুল আছে। 30 সেকেন্ডসের জন্য সময় দিলাম, দেখি কয়জন সঠিক উত্তরটা দিতে পারেন আমাকে। 13 নম্বরে কোন জিনিসটা ভুল আছে? ভুল না থাকলে অ্যান্সার হবে ই। এখন পর্যন্ত কেউ উত্তর দিতে পারেননি, হয়তো অনেকে কনফিউজড। দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তরটা দিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা রুল পার্টস অফ স্পিচের। মোশাররফ হোসেন লিখেছেন সি, সুস্মিতা বণিক লিখেছেন ডি। সি, আচ্ছা ডি, দুইজন দুইটা লিখেছেন। অনুপ মজুমদার লিখেছেন এ। আচ্ছা, অর্থী মিত্রাও লিখেছেন এ। রাশিদুল ইসলাম লিখেছেন সি। মোহাম্মদ আইয়ুব আপনাকে ধন্যবাদ, আপনি একমাত্র সঠিক উত্তরদাতা। এটা সঠিক উত্তরটা হচ্ছে বি। এখানে ভুল আছে বিতে, এখানে অ্যাডভার্বে ভুল আছে। অ্যাডভার্বে কি ভুল আছে দেখেন, দ্য ফুড হ্যাড টেস্টেড সো ওয়েল হবে না, সো গুড হবে। দ্য ফুড হ্যাড টেস্টেড, আমরা জানি অ্যাডজেক্টিভটা হচ্ছে গুড, গুডের অ্যাডভার্বটা হচ্ছে ওয়েল। দ্য ফুড হ্যাড টেস্টেড সো গুড। সো গুড কেন হচ্ছে, ওয়েল কেন হয়নি? কারণ হ্যাড টেস্টেড, এখানে টেস্টটা একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব না কি অ্যাডজেক্টিভ? লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আমাদের মাথায় রাখতে হবে। তা যেহেতু লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়েছে, এর জন্য আমরা অ্যাডভার্বকে দিয়ে মডিফাই করতে পারবো না, আমাদের একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এই জন্য দ্য ফুড হ্যাড টেস্টেড সো গুড দ্যাট। আশা করি আপনারা ক্লিয়ার, অ্যান্সার হচ্ছে বি। এটা কিন্তু অনেকেই ভুল করেছেন, আশা করি এটা মনে রাখবেন। লিঙ্কিং ভার্ব সবসময় অ্যাডজেক্টিভকে মডিফাই করে। 14 নম্বরটা দেখেন কি আছে। People like অনন্ত and বর্ষা are not only actors but philanthropists too. এটা আশা করি সকলেই উত্তর দিতে পারবেন। আগামীকালকে যাদের পরীক্ষা সকলে উত্তর এটা দিতে পারা উচিত। বলেন এটা সঠিক উত্তরটা কি হবে? দেখি 14 নম্বরে সঠিক উত্তর সবাই দিতে পারেন কিনা। আমি চাই যে সবাই এটা সঠিক উত্তর দেন, কারণ এটা খুবই ইজি একটা রুল এবং এটা কেউ ভুল করবেন না আশা করি। জি, রাশিদুল ইসলাম, মোশাররফ হোসেন, আমি জানতাম আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। এটা সঠিক উত্তরটা হচ্ছে ডি, ডিতে ভুল আছে। কেন ডিতে ভুল আছে দেখেন, নট অনলির সাথে কি হয়, বাট অলসো হয়। তাহলে এখানে যেহেতু নট অনলি অ্যাক্টরস দেওয়া আছে, তাহলে বাটের পর কি হবে, বাট অলসো হবে। এটা আমরা সবাই জানি, নট অনলির সাথে বাট অলসো হয়, আর এখানে টুটা হবে না। আর ফিলেন্ট্রপিস্ট মানে কি, ফিলেন্ট্রপিস্ট মানে হচ্ছে দানবীর। অনন্ত বর্ষা তারা কেবল অ্যাক্টরই না, তারা অনেক মানুষকে দান করে, এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে অ্যান্সার ইজ ডি। আশা করি এটা সকলেই বুঝেছেন। এটা ফিলেন্ট্রপিস্ট অলসো না, বাট অলসো ফিলেন্ট্রপিস্ট।
শুভ্র, এটা উত্তরটা হবে বাট অলসো ফিলান্থ্রপিস্ট, নট অনলি বাট অলসো। 15 নম্বর, ইটস ইম্পর্টেন্ট দ্যাট হি স্পিক্স টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন বিফোর লিভিং ফর ভ্যাকেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। এই রুলের উত্তরটা কি হবে বলেন দেখি। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, এখানে যেগুলো দেওয়া হচ্ছে সবগুলোই কিন্তু পরীক্ষা আসতে পারে, এমন গ্রামার টপিক থেকে সিলেক্ট করা হয়েছে আপনাদের জন্য স্পেশালি আগামীকালকে যারা পরীক্ষা দিবেন। তো আমি চাই যে এটার উত্তরটা দেন সবাই। সঠিক উত্তরটা কি হবে? 15 নম্বরে সঠিক উত্তর কি হবে একটু বলেন। শিমু, অর্থী, রাশেদুল ইসলাম, আই এম ভেরি ইমপ্রেসড, আই এম ভেরি হ্যাপি যে আপনারা সঠিক উত্তর দিয়েছেন। এটা সঠিক উত্তরটা হচ্ছে বি। কেন এখানে বি হলো? আমরা ভার্বের একটা স্পেশাল ভার্ব সম্পর্কে জানি যেটার নাম হচ্ছে সাবজাংটিভ, এবং যখন সাবজাংটিভ ব্যবহার করা হয় তখন সাবজাংটিভ, এই যে ইটস ইম্পর্টেন্ট, দ্যাট আছে, এরপর সাবজেক্ট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে স্পিক হবে। আমরা সাধারণত জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের শেষে এস বা ইএস হয়, তবে সাবজাংটিভের ক্ষেত্রে এই রুলটা খাটে না। সাবজাংটিভ হলে কি হবে? ভার্বের শেষে কোনো এস বা ইএস হবে না, বরং ভার্বের বেস ফর্মটা বসবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে বি। 15 অ্যান্সারটা হচ্ছে বি, হি স্পিক। মোহাম্মদ আইয়ুব, আতিফ, আপনারা এখনো ডি দিচ্ছেন কেন? এটা অ্যান্সারটা হচ্ছে বি, আমি বলে দিয়েছি এটা হচ্ছে সাবজাংটিভের রুল। তাহলে সাবজাংটিভ থেকে প্রশ্ন আসলে আশা করি আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী রুলে যাই। 16 নম্বর, আশা করি এটাও সকলে উত্তর দিতে পারবেন, যদিও ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট। ডেসপাইট অফ অল হিজ এফোর্ট হি ওয়াজ নট শোন ওয়ার্দি রেকগনিশন বাই হিজ পিয়ার্স। পিয়ার্স বলতে সহকর্মী বোঝায়। এ বাক্যের মধ্যে কি ভুল আছে? 16 নম্বরের ভুলটা কি আছে যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আই উড বি হ্যাপি। আশা করি এটা সকলেই পারবেন। এটা কোন জায়গাটায় ভুল আছে একটু আমাকে বলেন। অনুপ মজুমদার, আপনি লিখেছেন এ। বাকি আরো কয়েকজনের অ্যান্সার আমি দেখতে চাই। জি, ধন্যবাদ। 2-3 জন সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছেন। এটা ভুলটা হচ্ছে এ। এখানে ডেসপাইট অফ হবে না, কেবল ডেসপাইট হবে। ডেসপাইটের সাথে অফ হয় না, কেবল ডেসপাইট হয়, আর ইনস্পাইটের সাথে অফ হয়। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা দিতে হবে। ডেসপাইটের পর কোনো অফ হয় না, তাহলে এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 16 এর ভুল হচ্ছে এ। পরেরটায় যাই, 17 নম্বর। আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ পাউডার্ড সুগার টু বেক দ্য কেক। আমার খুব সরু বা ভালো মানের ব্রাউন সুগার দরকার, লাল চিনি দরকার, এবং পাউডার্ড সুগার দরকার টু বেক দ্য কেক। এটা বলা আছে। এখানে ভুলটা কি আছে বলেন দেখি। এই রুল থেকেও কিন্তু প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন করা হয়। আমরা বেছে বেছে সব ধরনের রুল থেকে আজকে ক্লাসটা স্পেশাল আয়োজন করেছি আগামীকালকে 11টার দিকে যাদের পরীক্ষা তাদের জন্য। এছাড়া যারা নতুন আছেন তারাও বুঝতে পারবেন যে পরীক্ষার প্রস্তুতি আসলে কি ধরনের হওয়া উচিত এবং কোন কোন গ্রামার থেকে প্রশ্ন করে। 17 নম্বরের অ্যান্সার দিয়েছেন অর্থী, আপনি সি। আচ্ছা, শিমু, আপনি অ্যান্সার দিয়েছেন এ। আরো 1-2 জনের অ্যান্সার দেখি। 17 নম্বরের অ্যান্সার কি দিয়েছে? আসিফ হাসান বিজয়, জি। যেহেতু আমি 2টা সঠিক অ্যান্সার পেয়ে গিয়েছি তাহলে আমি সঠিক অ্যান্সার এ ধরে নিচ্ছি। 17 সঠিক অ্যান্সার হচ্ছে এ। অর্থে আপনার অ্যান্সারটা ভুল, সি হবে না। দেখেন এখানে ভুলটা হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে পুনরাবৃত্তির যে দোষ, এক জিনিস দুইবার বলা। বোথ আছে, বোথ থাকলে আবার অ্যাজ ওয়েল অ্যাজ এর দরকার নাই, আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে বোথ এর দরকার নাই। এখানে তো অ্যাজ ওয়েল অ্যাজ পুরোটার নিচে আন্ডারলাইন করা নাই, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ তো আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে চেঞ্জ করতে পারবো কোনটা? বোথকে। আমরা যদি বোথ বাদ দিয়ে দেই তাইলেই হয়ে যায় আই নিড ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ পাউডার সুগার, তাইলেই হয়ে যায়, বোথ দরকার নেই। আর যদি বোথ থাকে তাহলে পুরো অ্যাজ ওয়েল অ্যাজ বাদ দিয়ে দিতে হবে। এন্ড পুরো অ্যাজ ওয়েল অ্যাজ তো আমরা বাদ দিতে পারছি না, তাহলে আমরা বোথটাকে বাদ দিয়ে দিব। তাহলে অ্যান্সার উড বি এ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 18 নাম্বার, দ্য হোর্ডার্স। হোর্ডার্স মানে মজুদদার। দ্য হোর্ডার্স আর ব্লেমড ফর রাইজিং দ্য প্রাইসেস অফ এডিবল অয়েল। ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য তাদেরকে ব্লেম করা হয় এভরি নাও এন্ড দেন। প্রত্যেক সময় যখনই ভোজ্য তেলের দাম বেড়ে যায় আমরা কাদেরকে দোষারোপ করি? যারা মজুদদার আছে তাদেরকে। এখানে কোন জিনিসটা ভুল আছে বলেন দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা রুল, অনেকে আমরা এটা ধরতে পারি না। 18 নম্বরের সঠিক উত্তর দেন দেখি, কয়জন দিতে পারেন? 18 নম্বরের সঠিক উত্তরটা দেন। 18 নম্বরের সঠিক উত্তর অর্থী রাশিদুল ইসলাম দিয়েছেন এ, অর্থী দিয়েছেন সি, প্রিয়াঙ্কা কুন্ডু দিয়েছেন সি,
আরেকজনটা চাই, সুস্মিতা আবার দিয়েছেন এ, তার মানে এ আর সি এর মধ্যে ফাইট হচ্ছে। দেখি আরেকটা সঠিক উত্তর পাইলেই আমি বলে দিব সঠিক উত্তরটা কি। 18 সি, শুভ্র সঠিক উত্তর দিয়েছেন। 18-এর অ্যান্সারটা হচ্ছে সি। এখানে কি হবে, রাইজিং দ্য প্রাইসেস হবে না, এখানে হবে রেইজিং দ্য প্রাইসেস। রেইজিং দ্য প্রাইসেস। কেন রাইজ না হয়ে রেইজ হইলো? আমরা এটা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের একটা ঝামেলা। আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে কি, ট্রানজিটিভ ভার্ব কি না, একটা অবজেক্ট নেই। অবজেক্ট কিভাবে বুঝবো? কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে কি বাড়িয়েছে? প্রাইস বাড়িয়েছে। কি দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি প্রাইসের। এবং যেহেতু এটা একটা অবজেক্ট, অবজেক্টের জন্য কোন ভার্ব গ্রহণ করে? অবজেক্ট সবসময় গ্রহণ করে ট্রানজিটিভ ভার্বকে। রাইজ একটা ট্রানজিটিভ ভার্ব না, রেইজ একটা ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এখানে একটা ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে, এর জন্য রাইজিং দ্য প্রাইসেস বলতে পারবো না, আমাদের বলতে হবে রেইজিং দ্য প্রাইসেস। তাহলে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আপনারা একটু রিভিউ করে যান যারা ভুলে গিয়েছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমি সাবজাংটিভ দেখালাম, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব দেখালাম, আপনাদেরকে লাইক এবং অ্যাজ এর পার্থক্যটা দেখালাম, রিডান্ডেন্সি দেখালাম, মোটামুটি সব গ্রামারের রুল থেকে এক দুইটা করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা একবার ভালো একটা প্র্যাকটিস করতে পারেন। 19 নাম্বার, দ্য অ্যাটমসফিয়ার ইন অ্যান্ডালুসিয়া। আগে যে মুসলিম স্পেন ছিল এটাকে অ্যান্ডালুসিয়া বলা হয়। দ্য অ্যাটমসফিয়ার ইন অ্যান্ডালুসিয়া ইজ ওপেন, ওয়ার্ম অ্যান্ড গিভস এ ওয়েলকাম ফিলিং টু অল হু হ্যাভ গুড ফরচুন টু ভিজিট দেয়ার। যাদের সৌভাগ্য আছে এই মুসলিম স্পেন বা অ্যান্ডালুসিয়া যাওয়া, সেই অ্যান্ডালুসিয়া ওপেন, ওয়ার্ম এবং সবাইকে অনেক ওয়েলকাম ফিল করে। এখানে ভুলটা কি আছে বলেন দেখি। যদি ভুল না থাকে তাহলে অ্যান্সার বলবেন নো এরর, কোনো ভুল নেই। 19 নাম্বারের উত্তর করেন দেখি কয়জন উত্তর করতে পারেন। 2-3 জন সঠিক উত্তর দিলেই আমরা নিয়ে নিব। আসিফ হাসান বিজয় লিখেছেন বি। আচ্ছা, আরো 1-2 জন দেখি উত্তর দেন। এখানে তো নেগেটিভ মার্ক নাই, আপনারা যদি কোনোটা মনে হয় উত্তর দিতে পারেন। অনুপ মজুমদার বি লিখেছেন, শিমু আবার লিখেছেন ডি, রাশিদুল লিখেছেন সি। তার মানে বি, ডি, সি সবই আসতেছে। যারা বি লিখেছেন তাদের উত্তরটা সঠিক। আসিফ হাসান বিজয়, আপনি অনেকগুলো সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনার প্রিপারেশন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি। আশা করি আপনি কালকে একটা ভালো পরীক্ষা দিবেন। আচ্ছা, এখানে বিটা কেন ভুল? এটা হচ্ছে প্যারালালিজম। গ্রামারের একটা টপিক আছে প্যারালাল স্ট্রাকচার ফলো করা। এখানে দেখেন অ্যান্ডালুসিয়া সম্পর্কে কয়েকটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, কয়েকটা বিশেষণ ব্যবহার করা হয়েছে। একটা বিশেষণ হচ্ছে ওপেন, আরেকটা হচ্ছে ওয়ার্ম। ওপেন ওয়ার্মের পর গিভস এ ওয়েলকাম ফিলিং, অ্যাডজেক্টিভ ব্যবহার করে না, বরং একটা ফ্রেজ ব্যবহার করে দিয়েছে বা একটা ক্লজ ব্যবহার করে দিয়েছে। তাহলে এখানে বিটা ভুল আছে। তাহলে এখানে কি হবে? ওয়েলকামিং। একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, ওপেন, ওয়ার্ম এন্ড ওয়েলকামিং। একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলে এই ঝামেলাটা শেষ হয়ে যায়। তার মানে 3টে অ্যাডজেক্টিভ বসবে। এটা একটা প্যারালাল স্ট্রাকচার। আপনারা যারা প্রিপারেশন নিয়েছেন জানেন প্যারালালিজম একটা টপিক আছে, ওই টপিকটা পড়লে এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ার। 20 নাম্বার, সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য স্ট্রিট ওয়াচড দ্য প্যারেড while others were singing the song। এটা বলেন দেখি কি হবে। 19 নাম্বার যারা বুঝতে পেরেছেন তারা 20 নাম্বারও পারবেন। 20 নাম্বারটা কি হবে বলেন দেখি। 20 নাম্বারটা কি হবে? আমি চাই 20-এ সবাই সঠিক উত্তর দেন। 20টা কি হবে একটু বলেন। রুহুল আমিন লিখেছেন সি, অর্থী, শিমু আপনারা সবাই সি লিখেছেন, সুস্মিতা সি লিখেছেন। ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। এটা অ্যান্সার হবে সি। এটাও একটা প্যারালালিজমের ভুল। দেখেন সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং, ভার্বের সাথে আইএনজি আছে। এরপরে ওয়ার সিঙ্গিং, এখানেও ভার্বের সাথে আইএনজি আছে। তার মানে স্ট্যান্ডিং, সিঙ্গিং, তার মানে ভার্বের সাথে আইএনজি আছে। কেবল একটা ভার্ব আছে এখানে, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে ওয়াচড। তাহলে এখানে ওয়াচড হবে না, কি হবে? ওয়াচিং হবে। প্যারালাল স্ট্রাকচার ফলো করতে হবে। দুইটা ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটাও ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। অ্যান্সার ইজ ওয়াচিং। আশা করি ক্লিয়ার আপনারা। আপনারা যারা এখন এই ক্লাসটা করছেন, এই ক্লাসে কি উপকৃত হচ্ছেন কিনা বলেন তো। 20টা তো করালাম, মাত্র অর্ধেক পথ এসেছি, আরো অর্ধেক আমাদের যেতে হবে, অর্ধেকের বেশি। উপকৃত হচ্ছেন কিনা? যদি উপকৃত হন তাহলে ক্লাসটা দীর্ঘায়িত করব, আর যদি মনে করেন যে না ক্লাসটা শেষ করে দেওয়া উচিত সেটাও বলবেন। আপনাদের জন্যই কিন্তু আমাদের সব সার্ভিস, এই যে প্রিপারেশন করা, খুঁজে খুঁজে প্রশ্ন বের করা, এগুলো আপনাদের জন্যই। তাহলে আপনারা যদি মনে করেন যে এটা উপকৃত হচ্ছেন সেক্ষেত্রে একটু আমাদেরকে জানাবেন, তাহলে এরকম আমরা আরো ক্লাসের আয়োজন করার চেষ্টা করব।
সুস্মিতা মনিক, জি স্যার অবশ্যই, অবভিয়াসলি। রুহুল আমিন, ইয়েস। আপনারা যদি অবশ্যই উপকৃত হন ক্যারিয়ার ম্যাপের দ্বারা, তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্লাসগুলো আরো বেশি বেশি আয়োজন করার চেষ্টা করব। প্রত্যেক পরীক্ষার আগে বা পরীক্ষার আগের রাত্রে একটা ওভারঅল সেশন নিব, যেন আপনারা উপকৃত হন। জেনে ভালো লাগলো, ভালো লাগছে, তাহলে আমরা কন্টিনিউ করি। 21 নম্বরে যাই। 21 নম্বরে কি আসে দেখেন, দ্য কার্পেন্টার্স ট্রাইড টু জয়েন টুগেদার দ্য পিসেস অফ দ্য ব্রোকেন বিম বাট ফাউন্ড ইট ইম্পসিবল টু ডু সো। এখানে কোনোটা ভুল দেখতে পারেন কিনা, যারা আগামীকাল পরীক্ষা দেবেন তারা একটু বলেন প্লিজ। কন্টিনিউ স্যার। শারমিন আক্তার, জি অবশ্যই কন্টিনিউ করছি, যদিও আমি নতুন কিন্তু উপকৃত হচ্ছে অনেক। আতিফ আসলাম, তন্ময়, জি সবাই উপকৃত হবেন আজকে ক্লাস করে। তো ক্লাসটা করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের এই গ্রামারের অনেক কিছুই আগামীকাল কমন পড়ে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে স্যার, কন্টিনিউ করবেন নিয়মিত। আসিফ হাসান বিজয়, জি অবশ্যই, আপনারা যদি আমাদেরকে অনুপ্রেরণা দেন সেক্ষেত্রে তো অবশ্যই করবো। মাত্র একটা টপিক হলো, এটা পুরো গ্রামারটা কভার করছে, এটা কোনো একটা টপিক না, এটা ফুল গ্রামার কভার করছি পিন পয়েন্ট এররের মাধ্যমে। আজকে যদি সেন্টেন্স কারেকশন করাতাম তাহলে অনেকের হয়তো কঠিন লাগতো, সেন্টেন্স কারেকশন একটু সময় লাগে করাতে, এর জন্য পিন পয়েন্ট এরর আমরা বেছে নিয়েছি। মোশাররফ হোসেন লিখেছেন ডি। আচ্ছা, আর কেউ কোন উত্তর দিবেন? 21-এর উত্তর কি হতে পারে? ই লিখেছেন, অনেকে ই লিখছেন। আচ্ছা, শিমু সৈয়দা সীমা লিখেছেন বি। আই এম ভেরি হ্যাপি যে আপনি বি লিখেছেন, কারণ বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। আপনি কেবল সঠিক অ্যান্সার দিয়েছেন, এটা অ্যান্সার হচ্ছে বি। দ্য কার্পেন্টার্স ট্রাইড টু জয়েন টুগেদার। মনে রাখবেন, জয়েন থাকলে আর টুগেদার দেওয়ার প্রয়োজন নেই, এটা একটা রিডান্ডেন্সি বা পুনরাবৃত্তির দোষ। জয়েন থাকলে আর টুগেদার দরকার নাই। জয়েন মানেই একত্রিত করা, টুগেদার মানেও একত্রিত করা। জয়েন টুগেদার দেওয়ার কোনো প্রয়োজন নেই, জয়েন মানেই একত্রিত করা। তো টুগেদারটা এখানে একটা রিডান্ডেন্সি, টুগেদার হবে না। আমি যদি বলি বন্ধ করেন, তাহলে কি বন্ধ করে দিবেন? নুরুল ইসলাম, না বন্ধ করবো কেন, আমি মেজরিটির ওপিনিয়ন চাচ্ছিলাম, কারণ যেহেতু আগামীকাল আপনাদের পরীক্ষা 11টার দিকে, তো সময় নষ্ট করার কোনোভাবেই পক্ষপাতী আমি নই। যদি আপনাদের ক্লাসটা উপকৃত হয়, মনে হচ্ছে যে হ্যাঁ একটা রিভিশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ক্লাসটা চালিয়ে যাব, এর জন্যই জাস্ট জানতে চাও। আচ্ছা, তাহলে এটা কি ভুল হবে? জয়েন টুগেদার কোনো সময় একসাথে হয় না, খালি জয়েন হবে, নাহলে টুগেদার হবে। জয়েন টুগেদার আমরা একসাথে করব না, এটা একটা রিডান্ডেন্সি এরর। আচ্ছা, 22 নাম্বার, হ্যাভিং ফিনিশড হিজ টার্ম পেপার বিফোর দ্য ডেডলাইন ইট ওয়াজ ডেলিভার্ড টু দ্য প্রফেসর বিফোর দ্য ক্লাস। ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মডিফায়ারের এরর, এগুলোকে সাধারণত বলে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার এখন বিস্তারিত বোঝানোর সময় নেই, জাস্ট আমরা এটা সলভ করি। এখানে কোন ভুলটা আছে একটু বলেন। আমি তো বলে দিলাম ড্যাংলিং মডিফায়ারের ভুল, এখানে ভুলটা কি এটা একটু বলেন দেখি, ভুলটা কি আছে এখানে? আশা মিত্র লিখেছেন সি। সি, ধন্যবাদ, আপনারা অনেক সঠিক উত্তর দিয়েছেন। ড্যাংলিং মডিফায়ারের ভুলটা অনেকে ধরতে পারে না, আপনারা ধরতে পেরেছেন, এর জন্য আমি হ্যাপি। দেখেন, হ্যাভিং ফিনিশড হিজ টার্ম পেপার বিফোর দ্য ডেডলাইন, কে টার্ম পেপারটা ফিনিশ করেছে? এই যে আমি একটা প্রথমে দিলাম হ্যাভিং ফিনিশ দ্য টার্ম পেপার, টার্ম পেপারটা কে ফিনিশ করেছে? যে ফিনিশ করেছে তার সম্পর্কে দিতে হবে, মানে সাবজেক্টকে দিতে হবে ঠিক মডিফায়ারটার পরে। তাহলে হ্যাভিং ফিনিশড হিজ টার্ম পেপার বিফোর দ্য ডেডলাইন, এখানে তার নাম দিতে হবে বা সেই সাবজেক্টকে দিতে হবে। সেই সাবজেক্ট বা নাম যেহেতু দেওয়া নাই, তাহলে এখানে ভুল হচ্ছে সি। তার মানে সিতে আমাদের কি লাগবে? সিতে আমাদের সাবজেক্টটা সম্পর্কে জানতে হবে বা নাউনটা সম্পর্কে জানতে হবে, যেখানে কোন নাউনটা, মানে এখানে কে ছিল যে টার্ম পেপারটা দেরি করে সাবমিট করেছে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, কারণ ড্যাংলিং মডিফায়ারের এররটা সবাই ধরতে পারে না, আপনারা ধরতে পেরেছেন, এই কারণে ধন্যবাদ। 23 নাম্বার, after Ritu had shown Hassan how to insert the paper once, she repeated the operation again. এখানে কি ভুল আছে বলেন দেখি। 22 নম্বরের ভুলটা আমি চাই আপনারা সবাই ধরতে পারেন। 22 নম্বরের ভুলটা আশা করি আপনারা সকলেই ধরতে পারবেন। একটু অ্যাটেন্টিভ থাকতে হবে, ক্লাসে মনোযোগ দিতে হবে, এবং পরীক্ষা যখন সলভ করবেন তখন একটু মনোযোগ দিয়ে সলভ করলে আপনারা আশা করি উত্তরগুলো করে আসতে পারবেন। অর্থে লিখেছেন ডি। আচ্ছা, আর বাকিরা? অরুণপ মজুমদার, জি সকলকে ধন্যবাদ। অর্থে আপনাকেও আমি স্পেশাল মেনশন দিতে চাই, আপনি অনেকগুলো সঠিক উত্তর দিয়েছেন। আশা করি আপনিও আগামীকাল পরীক্ষাটা ভালো দিবেন। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি, ডিটা হচ্ছে ভুল।
কারণ কি রিপিট দেওয়া আছে, রিপিট বানাই পুনরাবৃত্তি করা, রিপিটের কারণে আবার এগেইন দেওয়ার প্রয়োজন নেই, হয় আমরা রিপিট দিব নাহলে এগেইন দিব। রিপিট এগেইন একসাথে দেওয়া একটা রিডান্ডেন্সির ভুল, তাহলে এটা রিপিট এগেইন একসাথে হবে না। 24 নাম্বার, although lazy in nature, Jawad is a lawyer, a politician and he teaches। এখানে কি ভুল হবে বলেন, এখানে কি ভুল আছে এটা একটু বলার চেষ্টা করেন, এখানে কোন জিনিসটা ভুল আছে এটা একটু বলার চেষ্টা করেন। এখানে অ্যান্সারটা কি হবে, এ বি সি ডি ই, এখানে ভুলটা কি আছে বলেন। পিয়াসা মিত্রা লিখেছেন ডি, শিমু লিখেছেন এ, প্রিয়াঙ্কা কুন্ডু লিখেছেন এ ডি, আচ্ছা রাশিদুল ইসলাম লিখেছেন ডি। যারা ডি লিখেছেন তাদের উত্তরটা সঠিক। এখানে দেখেন এখানে প্যারালাল স্ট্রাকচারের একটা ঝামেলা আছে। অলদো লেজি ইন নেচার, ড্যাংলিং মডিফাইড ঠিক জায়গায় আছে জাওয়াদ, জাওয়াদের সম্পর্কে বলা হচ্ছে জাওয়াদ নেচারে লেজি। জাওয়াদ কি হচ্ছে, জাওয়াদ একজন লয়ার, একজন পলিটিশিয়ান এবং তিনি একজন টিচার। তার মানে এখানে জাওয়াদের সম্পর্কে বলা হচ্ছে জাওয়াদকে, জাওয়াদ একজন লয়ার, পলিটিশিয়ান অ্যান্ড এ টিচার, হি টিচার্স, এটা কিন্তু একটা ভিন্ন স্ট্রাকচারে চলে গেল। তাহলে এখানে লয়ার থাকবে, পলিটিশিয়ান থাকবে আর ডিতে আমাদের টিচার দিতে হবে, তাইলে প্যারালাল স্ট্রাকচারটা ফলো হবে। এটা একটা প্যারালালিজম এরর। আশা করি বুঝতে পেরেছেন জয়ন্ত সাহা। যারা এ অ্যান্সার করেছেন এতে তো কোনো ভুল নাই, অলদো তো ঠিক আছে, অলদো যদিও সে লেজি, সে কিন্তু অনেক কাজও করে, সে একজন লয়ার, একজন পলিটিশিয়ান এবং একজন টিচার। 25 নাম্বার, এটাও গুরুত্বপূর্ণ একটা রুল, খুবই ইজি, বাট অনেক সময় আমরা পরীক্ষার হলে পরীক্ষার প্রেসারে ধরতে পারি না। তো আমরা আগে থেকে যদি একবার প্র্যাকটিস করে যাই এ ধরনের ভুলগুলো খুব ইজিলি ধরতে পারবো। 25-এর ভুলটা কি আছে বলেন দেখি, 25-এ কোন জায়গাটা ভুল হবে। আতিফ আপনারা লিখেছেন এ, আচ্ছা অর্থে আপনিও লিখেছেন এ, নুরুল ইসলাম লিখেছেন এ, জি সবাই ধরতে পেরেছেন, খুবই ইজি। হার্ডলি অলরেডি একটা নেগেটিভ শব্দ, তো আমরা ডাবল নেগেটিভ ব্যবহার করতে পারবো না। হার্ডলির পর নেভার হয় না, হার্ডলির পর হয় এভার। তাহলে মেহেরিন হার্ডলি এভার মিসেস অ্যান অপরচুনিটি, তাহলে হার্ডলির পর আমাদের ব্যবহার করতে হবে এভার। এটা আমি আর ফার্দার বললাম না, ডাবল নেগেটিভ হবে না। 26-এ যাই, দ্য নোট দ্যাট আওয়ার ইনস্ট্রাক্টর গেভ আস ওয়াজ ডিফারেন্ট দেন দ্য ওয়ান ইউ গেভ। এটা কি হবে এটা একটু বলেন, এটা অনেকেই ধরতে পারবেন না, যদি আপনারা পারেন তাহলে বুঝবো যে আপনারা খুবই অ্যাটেন্টিভ। এটা অ্যাটেন্টিভ না হলে কিন্তু ধরা যাবে না। দেখি কে উত্তর দিতে পারেন, সঠিক উত্তরটা সবার প্রথম কে দিতে পারেন, আমি দেখছি কারা সঠিক উত্তরটা দিতে পারেন। প্রিয়াঙ্কা কুন্ডু লিখেছেন সি, আচ্ছা বাকিরা দেখি কি লিখেন। এখানে উত্তরটা একটু কম পাচ্ছি আমি, হয়তো অনেকে কনফিউজ। অর্থে আপনিও লিখেছেন সি। অনুপ মজুমদার আপনাকেও আমি একটা স্পেশাল মেনশন দিতে চাই, আপনিও যেহেতু অনেকগুলো সঠিক অ্যান্সার দিয়েছেন। অনুপ মজুমদার, আশা করি আপনার পরীক্ষাটা আগামীকাল ভালো হবে, আপনি অনেকগুলো সঠিক অ্যান্সার দিয়েছেন। এটা অ্যান্সারটা হচ্ছে সি। ডিফারেন্ট দেন হয় না, ডিফারেন্টের পর প্রিপোজিশনটা হয় ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট দেন হয় না, কি হয় ডিফারেন্ট ফ্রম, তাহলে এটা ভুল হচ্ছে সি। 27 নাম্বার, এটা বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ রুল, আমি আবারও বলে দিচ্ছি এই ধরনের রুল আগামীকাল আসতে পারে। বাকিগুলো তো গুরুত্বপূর্ণ বললামই, কিন্তু এটা কিন্তু আবার খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণের মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ই প্রত্যয় যোগ করে দিলাম। বলেন 27-এর উত্তরটা কি হবে, দেখি 27 কয়জন সঠিক অ্যান্সার দিতে পারেন। 27-এর অ্যান্সারটা কয়জন সঠিক দিতে পারেন আমি একবার পড়ে দিচ্ছি। Underutilized species of fish has been proposed as a solution to the famine in many underdeveloped countries. এখানে সঠিকটা কি হবে একটু বলেন দেখি। অর্থে লিখেছেন 27-এর বি। বাকি আরো কয়েকজনের উত্তর দেখি। মোহাম্মদ আইয়ুব লিখেছেন সি। আচ্ছা, তিয়াশা মিত্রা, অনুপ মজুমদার, রুহুল আমিন লিখেছেন ডি। যারা বি লিখেছেন অনেকে বি লিখেছেন, বিটা হচ্ছে সঠিক উত্তর, ধন্যবাদ আপনাদেরকে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ঝামেলা। দেখেন আন্ডার ইউটিলাইজড, এখানে আমার নাউনটা হচ্ছে স্পিসিস, স্পিসিস হচ্ছে প্লুরাল, প্রজাতি সমূহ। অফ ফিশ, অফ হচ্ছে একটা
প্রিপোজিশনাল ফ্রেজ, এটা আমাদের চিন্তার বিষয় নয়। আন্ডার ইউটিলাইজ স্পিসিস, যেহেতু এটা প্লুরাল, এখানে হ্যাজ বিন হবে না, এখানে হবে হ্যাভ বিন। স্পিসিস হ্যাভ বিন, প্লুরাল থাকলে হ্যাজ হয় না, হ্যাভ হয়। খুবই ইজি, এটার উত্তরটা হচ্ছে বি। যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ। 28 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা রুল, একটু ডিফারেন্ট রুল, এর জন্য গুরুত্বপূর্ণ বলছি, কারণ আমরা ভিন্ন ভিন্ন রুল থেকে এনেছি। 28 নাম্বারটা কি হবে বলেন? জহিরুল ইসলাম লিখেছেন বি। আচ্ছা, একটু অর্থমিত্র আমায়া, আলী আহমেদ ভুইয়া, অনুপ মজুমদার, আপনারা লিখেছেন এ। যারা এ লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেকে ধরতে পারবে না, এটা সঠিক উত্তর হচ্ছে এ হবে। আতিফ আপনি ডি লিখেছেন, শিমু বি লিখেছেন, এটা ডি বি এগুলো হবে না, এটা হবে এ। মনে রাখবেন হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, নেভার, অনলি, এই জাতীয় যদি ওয়ার্ডগুলা, লিঙ্গার্সগুলা যদি সেন্টেন্সের শুরুতে চলে আসে, যেমন হার্ডলি সেন্টেন্সের শুরুতে চলে আসছে, হার্ডলি শুরুতে চলে আসার কারণে আগে অক্সিলারি ভার্ব আসবে, এরপরে সাবজেক্ট আসবে, তাহলে স্ট্রাকচারটা হবে হার্ডলি হ্যাড হি। কি হবে? হার্ডলি, এরপরে আসবে হচ্ছে হ্যাড, এরপরে আসবে হি। তাহলে হার্ডলি থাকলে প্রথমে কি আসবে? অক্সিলারি ভার্ব আসবে, এরপরে সাবজেক্ট আসবে, হার্ডলি হ্যাড হি। মনে রাখবেন। 29 নাম্বার কি আছে? ইফ অ্যান excerpt from any published materials is used, the source of such an extract should be mentioned. আমরা অনেক সময় অনেক কিছু কপি পেস্ট করি না, যে একজনের স্ট্যাটাস বা একজন ছবি তুলেছে, ওই ছবিটা আমরা নিয়ে কপি পেস্ট করে আমরা পোস্ট করে দিই, বা অনেক জায়গায় আমরা লিখতে গিয়ে একজনের উক্তি আমরা নিজেদের বলে চালিয়ে দিই। এটা কিন্তু করা উচিত নয়। এটা এখানে বলা হয়েছে যে আমরা যখনই অন্য কারো কোনো কাজ নিয়ে আসব, সেটা অবশ্যই মেনশন করে দিব এটা কার। এটাই হচ্ছে কার্টিসি। তাহলে এখানে ইফ অ্যান এক্সার্প্ট ফ্রম এনি পাবলিশড ম্যাটেরিয়ালস ইজ ইউজড, দ্য সোর্স, সোর্স মানে কোন জায়গায়, এটার উৎস, সোর্স অফ সাচ অ্যান এক্সট্রাক্ট শুড বি মেনশন, সোর্স আমাদের উল্লেখ করে দিতে হবে। তো এখানে ভুলটা কি আছে বলেন দেখি। দেখি এটা সঠিক উত্তর কে দিতে পারেন। আমি প্রিটি শিওর এটা সঠিক উত্তর সবাই দিতে পারবেন না, এখন পর্যন্ত কেউ উত্তর দিতে পারেননি। দেখি এটা সঠিক উত্তর, যদি একজনও দিতে পারেন সেটাই আমি ধরে নেব, বাকিদের উত্তর দেওয়া লাগবে না। শিমু লিখেছেন বি, আসিফ হাসান বিজয় লিখেছেন বি। আচ্ছা, এখনো সঠিক উত্তর পাইনি, দেখি সঠিক উত্তর দেন। আতিফ আপনি লিখেছেন বি, এ, সি, এখনো সঠিক উত্তর পাইনি, সঠিক উত্তর লাগবে। ইশতিয়াক আহমেদ লিখেছেন বি, এখনো সঠিক উত্তর পেলাম না। একজন সঠিক উত্তর দিলেই কিন্তু আমি বললাম অ্যান্সার ধরে নিব। সুস্মিতা বণিক লিখেছেন এ, মোহাম্মদ আইয়ুব লিখেছেন বি, আতিফ আসলাম, এই তো সঠিক উত্তর দিয়েছেন আতিফ আসলাম। আচ্ছা, অনেক চেষ্টা করার পরও সঠিক উত্তর দিয়েছেন ই। আসলে এই বাক্যের মধ্যে কোনো ভুল নাই, তাহলে এটা হবে নো এরর, এটা উত্তর হবে ই। সাধারণত যখন কোনো ভুল থাকে না তখন আমরা কনফিউজড হয়ে যাই যে ভুল তো পাচ্ছি না, ভুল পাচ্ছে না, তাহলে কোনো ভুল নাই, তাহলে এটা নো এরর, তাহলে উত্তর হবে ই। আশা করি আপনারা ক্লিয়ার। 30 নাম্বার, if we cooperate together by dividing the work, we shall be able to finish quickly. এটা কি হবে বলেন দেখি অ্যান্সারটা। 30 এর অ্যান্সার কি হবে? 30 এর অ্যান্সারটা একটু বলার চেষ্টা করেন। আতিফ আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন আপনি নতুন জয়েন করেছেন, আমি একটু আগে দেখেছিলাম, নতুন জয়েন করে আপনি এতগুলো সঠিক উত্তর দিচ্ছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য। এটার অ্যান্সার হচ্ছে এ। তাহলে 30 এর অ্যান্সার কি এ? কেন অ্যান্সার দেখেন, কোঅপারেট মানে একত্রে কাজ করা, কোঅপারেট দিলে আবার টুগেদার দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোঅপারেট টুগেদার একসাথে বসে না, তাহলে এখানে টুগেদার হবে না, টুগেদারটা বাদ যাবে, তাহলে কোঅপারেট বললেই আমাদের হয়ে যাবে। তাহলে কি হবে? ইফ উই কোঅপারেট বাই ডিভাইডিং দ্য ওয়ার্ক, এটা বললেই হয়ে যাবে, টুগেদার দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্যার ভার্ব প্লুরাল হলো কেন? 29 ইজ আর, দেখি 29 এ কি ঝামেলা ছিল। ইফ অ্যান এক্সার্প্ট ফ্রম এনি পাবলিশড ম্যাটেরিয়ালস, আচ্ছা ইফ অ্যান এক্সার্প্ট, দেখেন অ্যান এক্সার্প্ট বলতে কি বুঝায়? আপনারা যখন বড় একটা জিনিস থেকে ছোট একটা অংশ তুলে নেন ওইটাকে বলে এক্সার্প্ট। ইফ অ্যান এক্সার্প্ট, একটা এক্সার্প্ট, এর জন্য ইজ হয়েছে আর হয়নি।
ফ্রম এনি পাবলিশড ম্যাটেরিয়ালস, এ ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে যে জায়গাটা আছে এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন ক্লাসটা আমি করিয়েছিলাম তখন এই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝিয়েছিলাম, আমাদের সাবজেক্টটা ধরতে হবে। সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট হচ্ছে অ্যান এক্সার্প্ট, একটা এক্সার্প্ট, একটা এক্সার্প্টের সাথে কি ইজ হবে না আর হবে, অবশ্যই ইজ হবে। আর এই ম্যাটেরিয়ালসটা কিন্তু সাবজেক্ট না, এটা সাবজেক্ট হিসেবে ধরে বসে থাকলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। আশা করি আসিফ হাসান বিজয় আপনি বুঝতে পেরেছেন, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা যদি দেখে নেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আসিফ হাসান বিজয় আশা করি বুঝতে পেরেছেন কেন ইজ হয়েছে। আচ্ছা 30 তো বললাম, 31। থ্যাংক ইউ স্যার, নো প্রবলেম। 31 নাম্বারটা দেখেন, দ্য রিসার্চ ইজ বেসড অন আনরিলায়েবল ডেটা which was collected by an irresponsible research assistant। এটা কি ভুল আছে বলেন? সজল শাকিল লিখেছেন এ, আচ্ছা এতে ভুল আছে, বাকিরা কি লিখবেন? বাকিরা দেখি কি লিখছেন, বাকিরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন, বাকিরাদের উত্তরের জন্য ওয়েট করছে, বাকিরা উত্তর দেন। মোশাররফ হোসেন আপনিও লিখেছেন এ, আচ্ছা বাকি আরো কিছু উত্তর আমি চাচ্ছি। আহ, উত্তর শারমিন আক্তার মিম লিখেছেন এ, শিমু সৈয়দা লিখেছেন সি। আচ্ছা বাকি আর আসিফ হাসান বিজয়, তিয়াশা মিত্রা, জয়ন্ত সাহা জি, অনেকে সি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, এই জন্য আমি উত্তরে আর আর ঘুরালাম না, সঠিক উত্তরটা হবে সি। মাহমুদা আইয়ুব আপনার উত্তরটা ভুল, আতিফ আসলাম তন্ময় আপনি সঠিক উত্তর দিয়েছেন সি। দেখেন সি কেন উত্তর হয়েছে, দ্য রিসার্চ ইজ বেসড অন, এতে কোনো ভুল নাই, রিসার্চ আছে এর জন্য ইজ হয়েছে, কোনো সমস্যা নাই। দ্য রিসার্চ ইজ বেসড অন আনরিলায়েবল ডেটা, ডেটা কিন্তু প্লুরাল, ডেটার সিঙ্গুলার হচ্ছে ডেটাম, যেহেতু ডেটা প্লুরাল এরপর একটা রিলেটিভ প্রোনাউন আছে উইচ, উইচের পর ওয়্যার কালেক্টেড হবে, ওয়াজ হবে না, এখানে কি হবে ওয়্যার কালেক্টেড, ডেটা উইচ ওয়্যার কালেক্টেড, যেহেতু ডেটা প্লুরাল এর জন্য ওয়াজ হবে না, কি হবে ওয়্যার। আশা করি আপনারা ক্লিয়ার, ডেটা ওয়্যার কালেক্টেড। তাহলে 31 এর অ্যান্সার হচ্ছে সি। 32, our new branch will be located downtown in the corner of Mirpur Road and Asad Avenue। এটা যে সঠিক উত্তর দিতে পারবে আমি বুঝবো তার প্রিপারেশন আসলেই অত্যন্ত ভালো ইংলিশে, তাইলে আমার কোনো ডাউট থাকবে না। দেখি এটার উত্তর সঠিক উত্তর কে দিতে পারেন, 32 সঠিক উত্তর কে দিতে পারেন আমি দেখতে চাই। প্রথমে যে সঠিক উত্তর দিবে তাদেরটাই আমি বিবেচনায় নিব। প্রথম সঠিক উত্তর কে দিতে পারেন 32-এর, দেখি। বত্রিশের সঠিক উত্তর দেখি কে দিতে পারেন। শারমিন আক্তার লিখেছেন বি, আচ্ছা প্রিয়াঙ্কা কুন্ডু লিখেছেন সি, অর্জুন দেবনাথ আতিফ আসলাম লিখেছেন ডি। আচ্ছা এখানে দেখেন অনেকগুলো উত্তর পেয়েছি। তিয়াশা মিত্রা লিখেছেন সি অর্থী, আচ্ছা তাইলে অর্জুন, আতিফ, অর্থী আপনারা এবং সৌভিক আপনারা সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর হচ্ছে ঢাকা ডি, ডিটা হচ্ছে সঠিক উত্তর। কেন ডি সঠিক উত্তর, দেখেন এখানে প্রিপোজিশনের ভুল, এখানে অফ হবে না, এখানে হবে বিটুইন। আওয়ার নিউ ব্রাঞ্চ আমাদের নতুন যে শাখাটা ইজ লোকেটেড ডাউনটাউন বিটুইন দুইটা জায়গার মধ্যে, একটা জায়গা হচ্ছে মিরপুর রোড আর একটা জায়গা হচ্ছে আসাদ অ্যাভিনিউ, তার মানে মিরপুর রোড এবং আসাদ অ্যাভিনিউ এর মাঝামাঝিতে আমাদের নতুন ব্রাঞ্চটা লোকেটেড। তাহলে কোন প্রিপোজিশন ব্যবহার করা হবে, অফ না বিটুইন, দুইটা জায়গার মাঝামাঝি থাকলে কোন প্রিপোজিশন বসে, বিটুইন বসে। তাহলে উত্তরটা হচ্ছে ডি বিটুইন, অফ হবে না বিটুইন হবে। শিমু আশা করি আপনার ক্লিয়ার, সি কেন উত্তর হয়নি, এর উত্তরটা হবে বিটুইন। তা যারা ডি উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রিপারেশন আসলেই ভালো বুঝতে পারছি। এরপর আমরা 33-এ যাই। 33, আই ডোন্ট কেয়ার হু ইউ ইনভাইট অ্যাজ লং অ্যাজ ইউ ডু ইট অন টাইম, এখানে কি হবে বলেন? অনুপ মজুমদার হ্যাঁ বিটুইন হবে। 33-এর অ্যান্সার কি হবে বলেন? 33-এর অ্যান্সার দ্রুত বলেন, সময় কম, লেট হয়ে যাচ্ছে, দ্রুত বলেন 33-এর অ্যান্সারটা কি হবে? 10টা বেজে গিয়েছে।
আসিফ হাসান বিজয় লিখেছেন সি। আচ্ছা, বন্যা আক্তার লিখেছেন সি। আতিফ আসলাম তন্ময় লিখেছেন বি। আর কেউ কি সঠিক উত্তর দিতে পারলেন না? এটা তো খুব ইজি। লতা আঞ্জুমান লিখেছেন ডি। রুহুল আমিন লিখেছেন বি। শারমিন আক্তার মিম, ধন্যবাদ। আপনি ধন্যবাদ আপনাকে না, আপনি সি লিখেছেন, সি ভুল উত্তর। সুস্মিতা বণিক বি লিখেছেন। আলিয়া আহমেদ ভুইয়া বি লিখেছেন। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে বি। এখানে হু হবে না, এখানে হবে হুম। রিলেটিভ প্রোনাউন 5টা আছে, হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, 4W 1T। এই রিলেটিভ প্রোনাউনের হু হুম থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারই টেস্ট করা হয়, এটা আশা করি কেউ ভুল করবেন না। হু এর পর ডাইরেক্ট ভার্ব বসে, হু এর পর ডাইরেক্ট ভার্ব বসবে, এবং হুম এর পর একটা নাউন প্রোনাউন বসে এরপরে ভার্ব বসবে। যেহেতু এখানে একটা প্রোনাউন আছে, ইউ আছে, এরপরে ভার্ব আছে ইনভাইট, তাহলে হু না বসে এখানে বসবে হচ্ছে হুম। আশা করি হু হুম এটা নিয়ে আপনারা ঝামেলা করবেন না, এটা আপনাদের পারা উচিত ছিল সবার। এটার অ্যান্সার হচ্ছে হুম। 34 নম্বরে যাই। দ্য ফার্থেস্ট পয়েন্ট টু দ্য নর্থ ইজ কল্ড হ্যামারফেস্ট উইচ ইজ ইন নরওয়ে। আমরা একটু আগেই সাধারণ জ্ঞানের ক্লাসে পড়েছি, সর্ব উত্তরের নগরীর নাম হচ্ছে হ্যামারফেস্ট, যেটা নরওয়েতে অবস্থিত। এই বাক্যটাই দেওয়া আছে। এই বাক্যের মধ্যে ভুল কোনটা? এই বাক্যের মধ্যে ভুল কোনটা একটু বলার চেষ্টা করেন দেখি। এটাও একটু ডিফিকাল্ট, দেখি কয়জন বলতে পারেন। সজল শাকিল লিখেছেন ডি। আচ্ছা, ডি কেন লিখেছেন? দেশের আগে তো ইনই বসে, ইন বাংলাদেশ, ইন নরওয়ে, এটা কোনো সমস্যা নাই, এটা ডিতে কোনো ভুল নাই। বাকি দেখি আর কেউ বলতে পারেন কিনা, ভুল না থাকলে ই বলবেন অবশ্যই। ফিরোজ শাহ আপনিও লিখেছেন ডি, ডিতে কোনো ঝামেলা নেই, ডি ঠিকই আছে, ইন কোনো সমস্যা নেই। শারমিন আক্তার মিম লিখেছেন বি। আচ্ছা, বিতেও কোনো সমস্যা নেই। লতা আঞ্জুমান লিখেছেন বি। মাহমুদা আইয়ুব লিখেছেন সি। সৌভিক দাস লিখেছেন বি। 34 আপনি লিখেছেন, আতিফ ইসলাম লিখেছেন ই। ধন্যবাদ অসংখ্য জয়ন্ত সাহা, মোনায়েম ইসলাম বর্ষণ, আপনারা দুইজন কেবলমাত্র সঠিক উত্তর দিয়েছেন। জাদিদ হাসনাইন আপনারা সঠিক উত্তর দিয়েছেন। এটা ভুলটা হচ্ছে এ, এখানে ফারদেস্ট ভুল, ফারদেস্ট বানানটা ভুল আছে, এখানে ফারদেস্ট হবে FARTHEST। দূরত্বের ক্ষেত্রে মনে রাখবেন, দূরত্বের ক্ষেত্রে ফার, ফারদার, ফারদেস্ট FARTHER, আর ফারদেস্ট FAAR দিয়ে হবে। দূরত্ব ছাড়া অন্য সকল কিছুর ক্ষেত্রে ফারদার হবে FURTHER, আর ফারদেস্ট FURTHERST, ফারদেস্ট। কেবল দূরত্ব ক্ষেত্রে FAR দিয়ে হবে ফারদার, ফারদেস্ট। তাহলে অ্যান্সার হচ্ছে এ। তো যারা এ অ্যান্সার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 35 নম্বর, স্টুডেন্টস হেয়ার অফেন সাপোর্ট দেমসেলস বাই টিউটরিং অর দে ড্রাইভ উবার। এখানে কি ভুল আছে বলেন দেখি। সন্দেহ করছিলাম, আতিফ আসলাম তন্ময় কোনো সমস্যা নাই। 35 কি হবে বলেন? 1 2 3 সঠিক উত্তর দিলেই ধরে নেব, দ্রুত আমাদের উত্তরগুলা করে যাইতে হবে। 35-এর সঠিক উত্তর কি হবে বলেন? এটা খুবই ইজি, 35-এর ডি। ধন্যবাদ, সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। সঠিক উত্তর অর্থী এবং শিমু দিয়েছেন ডি, অর দে, অর ড্রাইভিং হবে। এখানে টিউটরিং দেওয়া আছে ভার্বের সাথে আইএনজি, এরপরেও আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দেব ড্রাইভিং। খুবই ইজি, প্যারালাল স্ট্রাকচার, এখানে কোনো ঝামেলা নেই। এর আগে আলোচনা করেছি। 36টা গুরুত্বপূর্ণ, 36টা ইজ ভেরি গুরুত্বপূর্ণ। 36টা থেকে পরীক্ষা আসতে পারে। কি হবে 36-এর উত্তরটা বলেন? 36 যাদের গ্রামারের বেসিক ভালো তারা উত্তর করতে পারবেন। 36-এর সঠিক উত্তর কি হবে বলেন? সি। আলী আহমেদ ভুইয়া, অর্জুন দেবনাথ অসংখ্য ধন্যবাদ। আতিফ আসলাম তন্ময়,
লতাঞ্জমান, সকলেই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। এটার উত্তরটা হচ্ছে সি। কেন সি হয়েছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ঝামেলা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা জানি ইনডেফিনিট প্রোনাউনের সাথে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম হয় বা ভার্বটা সিঙ্গুলার হয়। ইনডেফিনিট প্রোনাউন যদি সাবজেক্টের অংশ হয়, ভার্ব উইল অলওয়েজ বি সিঙ্গুলার। তাহলে এখানে ইচ আছে, ইচের পর আমাদের যে ভার্বটা আছে আর সুটেড হবে না, ইচ ইজ সুটেড হবে। ইচ অফ দ্য 4 টাইপস অফ হিউম্যান টুথ, এখানে কি হবে? ইজ সুটেড, যেহেতু ইচ আসছে। তো এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ভুল। ইচ, ইদার, নিদার, এরপর হচ্ছে এভরিওয়ান, সামওয়ান, নোবডি, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন করা হয়। মাথায় রাখবেন ইনডিফিনিট প্রোনাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। 37 নাম্বার, হি হ্যাজ নট অনলি ভায়োলেটেড দ্য ল বাট অলসো হি হ্যাজ এসকেপড পানিশমেন্ট। এটা খুবই ইজি, আশা করি এটা আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। এটা খুব বেশি সময় নষ্ট করব না। 37-এর একজন অ্যান্সার দিলেই আমরা পরবর্তীটায় চলে যাব। 37-এর অ্যান্সার কি হবে তাহলে বলেন? 37-এর অ্যান্সার লতা অঞ্জুমান, আপনার সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। 37-এর অ্যান্সার হবে ডি। জহিরুল ইসলাম সি দিয়েছেন কেন? বাট অলসো তো ঠিকই আছে, বাট অলসো এর মধ্যে কোনো সমস্যা নাই। নট অনলি ভায়োলেটেড দ্য ল বাট অলসো এসকেপড। দেখেন এখানে আপনারা মনে রাখবেন, যেহেতু নট অনলির পর ভার্ব আছে, ভার্বটা কি? ভায়োলেটেড। তাহলে বাট অলসোর পর কি হবে? বাট অলসোর পর ভার্বটা বসাতে হবে, বাট অলসো এসকেপড। এই হি হ্যাজ দরকার নেই, তাহলে হি হ্যাজটা ভুল। আশা করি বুঝতে পেরেছেন, এটা আর আলোচনা করলাম না। 38 নম্বরে যাই। The traditional glass ceiling for women in the corporate world are gradually being nullified. এখানে কি ভুল আছে? 38 নম্বরে কি ভুল আছে একটু দ্রুত বলেন। 38, আগেরটা দিয়েছিলাম সি। আচ্ছা, আগেরটা দিয়েছিলাম তাহলে বুঝি নাই। সি, 38-এর সি দিয়েছেন লতা অঞ্জুমান, আপনার উত্তর সঠিক। আতিফ আসলাম তন্ময়, আপনার উত্তর সঠিক, এটা সি হবে। দেখেন ইজ হবে। এখানে সাবজেক্টটা কোনটা? গ্লাস সিলিং। সাবজেক্ট হচ্ছে গ্লাস সিলিং, দ্য ট্রেডিশনাল গ্লাস সিলিং। যেহেতু এটা সিঙ্গুলার, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, গ্লাস সিলিং এর সাথে ইজ হবে। ইজ গ্র্যাজুয়ালি বিং নালিফাইড। গ্লাস সিলিং সিঙ্গুলার, এর জন্য প্লুরাল ভার্ব হবে না। এটা খুবই ইজি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ঝামেলা। 29 নাম্বার, এটাও ইজি, আশা করি আপনারা সকলেই অ্যান্সার করতে পারবেন। 39-এর অ্যান্সার কি হবে বলেন? 39-এর অ্যান্সারটা কি হবে বলেন? আশা করি আপনাদের খুব ভালো একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আপনারা যদি পরীক্ষার আগের দিন একটু এভাবে প্র্যাকটিস করে যান, আগামীকালকে যখন পরীক্ষা আপনাদের ব্রেনটা অটোমেটিক শার্প থাকবে। ঘুম থেকে উঠে সকালে পরীক্ষা দিতে চলে যাবেন, গ্রামারের রুলগুলা ভালো মতো মনে থাকবে। 39 নাম্বারে কি হবে বলেন? এমডি ফিরোজ শাহ উত্তর লিখেছেন বি। লতা আঞ্জুমান উত্তর লিখেছেন বি। লতা আঞ্জুমান উত্তর লিখেছেন বি। শিমুল উত্তর লিখেছেন সি। শিমুল উত্তর সি লিখেছেন কেন? সি তো ঠিক আছে। সুস্মিতা সি লিখেছেন, সিতে কোনো ঝামেলা নাই। ভুলটা হচ্ছে বিতে। বিটা হচ্ছে কি? একটা ভার্ব। সাবজেক্টটা কোনটা? সাবজেক্ট হচ্ছে ট্রু ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। বন্ধুত্ব কি? একটা সিঙ্গুলার নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সিঙ্গুলার। তো সিঙ্গুলার নাউনের সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব বলতে কি বোঝায়? ভার্বের শেষে এস বা ইএস হবে। তাহলে এখানে কি হবে? লাস্ট। এটা ভার্বের শেষে এস দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। 40 নাম্বার, দ্য বেল ফ্লাওয়ার ইজ এ ওয়াইল্ড ফ্লাওয়ার দ্যাট গ্রোজ ইন শেডি ফিল্ডস ইন মার্শল্যান্ডস অ্যান্ড মাউন্টেন স্লোপস। এটা কি হবে বলেন দেখি? 40 নাম্বারটা। লাস্ট 40 নাম্বারটা কি হবে? নো এরর। লতা অঞ্জুমান লিখেছেন নো এরর। এটাই আজকে আমাদের লাস্ট 40 নাম্বার, এরপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এটা আমি চাই সকলেই সঠিক উত্তর দেন। 40 নাম্বারে সঠিক উত্তর আমি চাই সকলেই দিয়ে দেন। আপনাদের কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো। আচ্ছা, অনেকে উত্তর লিখেছেন ডি।
অনুপ মজুমদার যারা 40-এর উত্তর ডি লিখেছেন তাদের উত্তরটা সঠিক, এখানে ডি ভুল আছে। দেখেন দ্য বেল ফ্লাওয়ার, বেল ফ্লাওয়ার একটা ফুলের নাম। দ্য বেল ফ্লাওয়ার ইজ এ ওয়াইল্ড ফ্লাওয়ার, একটা মানে বনের ফুল, দ্যাট গ্রোজ ইন শেডি ফিল্ডস। কোথায় কোথায় সেটা জন্মায়? শেডি ফিল্ডে জন্মায়। এরপরে কোথায় জন্মায়? ইন মার্শেস জন্মায়, মানে জলভূমিতে জন্মায়, অ্যান্ড ইন মাউন্টেন স্লোপস। দেখেন শেডি ফিল্ডস এর আগে ইন আছে, মার্শেস এর আগে ইন আছে, তাহলে মাউন্টেনের আগেও আমাদের ইন দিতে হবে, ইন মাউন্টেন স্লোপস এর আগে ইন দিতে হবে। এটাও একটা প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার অনেক ধরনের হতে হয়, এটা একটা প্রিপোজিশনারি প্যারালাল স্ট্রাকচার, মানে সবগুলোর আগে ইন আছে, এই কারণে 3 নাম্বারটার আগেও ইন হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 40-এর অ্যান্সার হবে ইন, ডি। আশা করি আপনারা ক্লিয়ার। অনেকগুলা গ্রামারের টপিক নিয়ে আমি আলোচনা করেছি অল্প সময়ের মধ্যে, দ্রুত যেন আপনারা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কমেন্ট করে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন, এই কারণে আমি ক্লাস নিয়ে আনন্দ পেয়েছি বা উপভোগ করেছি। মাউন্টেন প্লুরাল হলো না ক্যান্সার, মাউন্টেন তো প্লুরালই হয়েছে। মাউন্টেন স্লোপস, এই যে স্লোপস প্লুরাল, শেডি ফিল্ডস প্লুরাল, মার্শেস প্লুরাল, আর মাউন্টেন স্লোপস প্লুরাল, প্লুরালই তো হয়েছে, সবগুলোই প্লুরাল হয়েছে। ফিরোজ শাহ, থ্যাংকস স্যার। আতিফ আসলাম স্যার ক্লাস শেষ করেন না, আর একটু কন্টিনিউ করেন। যে আতিফ আসলাম তন্ময়, ক্লাস তো আমাদের সাথে ইনশাল্লাহ আপনি আরো পাবেন, কোনো সমস্যা নেই। আজকে যেহেতু আগামীকাল পরীক্ষা, আর আজকে বৃহস্পতিবার অলরেডি লেট হয়ে গিয়েছে, কালকে আবার আমাদের অফিসে আসতে হবে, কালকে আপনাদের জন্য প্রশ্নের সমাধান দিতে হবে, লাইভ করতে হবে, তো আমাদেরও একটু রেস্ট নিতে হবে। আশা করি আপনারা আজকে যতটুক পড়িয়েছি এর মধ্যে থেকে উপকৃত হয়ে যাবেন, এবং আশা করি এখান থেকে অনেক কিছু কমন পড়ে যাবে। আপনারা সকলেই কমেন্ট করে আমাদের সাথে ছিলেন, এর জন্য ধন্যবাদ। আগামীকালকে সকলের জন্য শুভকামনা, সকলে ভালো পরীক্ষা দেন, এবং চাই সকলেই যেন আপনাদের ভালো পরীক্ষা হয়েছে এই সুসংবাদ আমাদেরকে দেন। থ্যাংক ইউ স্যার, সুস্থ থাকবেন সবসময়। ধন্যবাদ আসিফ হাসান বিজয়, আপনি খুব ভালো আজকে পারফর্ম করেছেন, আমাদের কমেন্টের ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন, আপনার জন্য শুভকামনা। আর 10টা করালে ভালো হতো স্যার, থ্যাংকস স্যার। আচ্ছা 10টা আছে, 10টা সব একই ধাঁচের, তো আশা করি এই 10টা আপনারা করার লাগবে না, আপনারা পারবেন, আপনাদের উপর আমার বিশ্বাস আছে। আপনারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন মোটামুটি সবাই সঠিক অ্যান্সারই দিচ্ছেন, 10টা মোটামুটি প্যারালাল স্ট্রাকচারের মতোই। তো আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। নেক্সটে তো আরো দেখা হবে আপনাদের সাথে, আরো অনেক প্র্যাকটিস করানো যাবে। যদি আপনারা পছন্দ করেন আমাদের ক্লাসগুলো, অবশ্যই আমাদেরকে জানাবেন, ফিডব্যাক দেবেন, আমরা এরকম ক্লাসের আরো আয়োজন করব ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাইলে আজকে এ পর্যন্তই রাখি। সবাইকে শুভকামনা, বেস্ট অফ লাক, অ্যান্ড ইনশাল্লাহ পরীক্ষা ভালো দেন।